বোরকা পরেছে, মাথায় হিজাব দিয়েছে, সব কিছুই ঠিক আছে, বাট স্মোকার। দেখেন ধর কী অবস্থা, হলো ফিটনেসওয়ালা গাড়ি, ঠিক আছে, পুলিশ এটা দেখবে না। ওই যে সামনে একটা যাচ্ছে, দেখেন একই অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার অ্যাজ ওয়েল এজ মাই ফেসবুক পেজ। ক্যামেরাটা নিয়ে বের হচ্ছি, আর এই কথা সবসময় বলি যে অনেক দিন পরে ক্যামেরা নিয়ে বের হলাম। আসলে নিয়মিত আমি ক্যামেরা নিয়ে বের হই না, সবসময় আসলে ক্যামেরা নিয়ে বের হওয়া যায় না, কারণ সবার একটা পার্সোনালিটি বা ইগোবোধ থাকে, সবসময় নিয়ে বের হওয়া যায় না। আমি যখন একান্ত পার্সোনালভাবে বের হই জাস্ট তখন মাত্রই হচ্ছে যে আমি ক্যামেরা নিয়ে বের হই। যাচ্ছি একটু ঢাকার দিকে, আমার কয়েকজন ফ্রেন্ড ওদের সাথে দেখা করার জন্য। যে মোটরসাইকেল প্রাইভেট সবাই হচ্ছে আপনার গাড়ির ফিটনেস সব কিছু কাগজপত্র আপডেটেড না থাকলে সমস্যা। এই যে এই গাড়িটায় যে এতক্ষণ ধোঁয়া মারলো, পুরো রাস্তা ধোঁয়া হয়ে গেছে। দেখেন ধোঁয়ার কী অবস্থা, হলো ফিটনেসওয়ালা গাড়ি, ঠিক আছে, পুলিশ এটা দেখবে না। ওই যে সামনে একটা যাচ্ছে, দেখেন একই অবস্থা, আজমেরি। পুলিশ কিন্তু এদের দেখবে না, ঠিক আছে। পুলিশ দেখবে মোটরসাইকেল আর প্রাইভেট আলাদের, কারণ এখানে ধরলেই 2000 টাকা মিনিমাম মামলা আর কসকসা টাকার কমিশন। তো এইসব গাড়ি কীভাবে ফিটনেসে ঢাকা শহরে 24 ঘন্টা চলে আপনারা বলেন? এই যে একটা পিছনে দেখাইলাম, এই যে আর একটা। এরকম ঢাকা শহরে চললে আপনি প্রচুর গাড়ি দেখবেন যে পিছনে বাম্পার ভাঙা, বডি ভাঙা, আর ভিতরে সিট তো নাই বলি যে ওগুলো আসলে মানুষের চড়ার উপযোগী কিনা, কিন্তু এগুলো পুলিশ দেখে না, ঠিক আছে, ট্রাফিক দেখে না। এরা মাসোয়ারা, ঠিক আছে, প্রত্যেক গাড়ির জন্য মাসোয়ারা একটা টাকা আছে, ওই টাকা দিলে এদের কিচ্ছু ধরবে না। তাহলে কী সংশোধন হইলো আর কি সংস্কার হইলো দেশের। চলে এলাম বনানীতে, এখানে হচ্ছে বামে যাব, আমার ফ্রেন্ডরা এখানে আসবে স্টার কাবাবে। এটা হচ্ছে স্টার রেস্টুরেন্ট বনানী। দিস ইজ মাই ডেস্টিনেশন। ট্যাঙ্কের মরিচা ধরা রোধ করতে চান তাহলে একমাত্র উপায় হচ্ছে ভালো ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়া, ভালো ফুয়েল নেওয়ার চেষ্টা করা। এছাড়া আসলে কোনো ওয়ে নাই। আপনি খারাপ এবং অবিশ্বস্ত পাম্প থেকে যদি ফুয়েল নেন তাহলে ওই ফুয়েলে ইথানল থাকবে বা অ্যালকোহল থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সবাই ব্যবসাটাকে প্রাধান্য দেয় সততার কথা চিন্তা না করে। তো বাইকার্স চার্চের থেকে তেল নিলাম, আর যেটা বলছিলাম যে ভালো পাম্পের থেকে তেল নিলে আপনার ট্যাঙ্কিতে মরিচা ধরার ঝুঁকি কমবে। দেখেন বাইকার স্মোক করতেছে, ছেলে মেয়ে সমান অধিকার, ওপেনলি। এ হচ্ছে আমাদের জেনজি। আমাদের জেনারেশনে আমরা ছেলেরাও ওপেনলি সিগারেট খেতে পারতাম না। অবশ্য আমি কখনোই সিগারেট খাইনি, কিন্তু যারা সিগারেট খেত সবাই লুকে সিগারেট খেত, আর দেখেন ওপেনলি স্মোক করতেছে। এ হচ্ছে আমাদের জেনজি, আমাদের নিউ প্রজন্ম। আসলে আমিও এসব দেখে আমার বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদের বা আমার নিজের ছেলে মেয়েদের নিয়েও আমি খুব শঙ্কিত। বোরকা পরেছে, মাথায় হিজাব দিয়েছে, সব কিছুই ঠিক আছে, বাট স্মোকার। এটা হচ্ছে আকিজের ইলেকট্রিক ভেহিক্যাল, 2 জন বসা যায়, ছোট রিক্সা। এইটা হচ্ছে যে এক চার্জে যায় 60 কিলোমিটার। সুন্দর একদম ছোট্ট মিনি রিক্সা দেখলাম, বাচ্চাদের খেলনা গাড়ির মতো। কিন্তু ওটার স্টেবিলিটি, এটা এত ছোটো, এটা স্টেবিলিটি, এটা কন্ট্রোলিং কেমন জানি না আমি। মিরপুর DOH2 দিয়াবাড়ি। এই রাস্তায় কিছু লাইট দেওয়া উচিত, রাস্তাটা অন্ধকার বেশ, ভাঙা রাস্তা অবশ্য ঠিক করেছে অনেক আগেই, কিন্তু কিছু লাইট দেওয়া দরকার। উত্তরা দক্ষিণ একটা ঠান্ডা ঠান্ডা শীতল একটা আবহাওয়া লাগছে এখানে, মনে হচ্ছে শীত চলে আসবে, একটা শীতল অনুভূতি। আর এই টাইমে বাইক ট্যুর কিন্তু খুব এনজয়েবল, খুব আনন্দের। আর বিশেষ করে এই টাইমে যদি রাত্রে ট্যুর করা যায় তাহলে আরও ভালো, কারণ কুয়াশা নাই, বৃষ্টি যদি না হয়, ঠান্ডা ঠান্ডা একটা এনভায়রনমেন্ট, কিন্তু খুব ভালো। কিন্তু দেশের সার্বিক যে পরিস্থিতি তাতে এখন রাত্রে ট্যুর করাটা অনেক বিপজ্জনক। উত্তরা সেন্টার
কি অবস্থা জায়ান? কি যেন জায়ান না, আয়াজ আয়াজ, ওর নাম ভুলে যাই। আয়াজ কেমন আছো আঙ্কেল? থ্যাংক ইউ। এক দাদার সাথে একটু হাই হেলো করলাম। কুয়াশা কুয়াশা পড়ে গেছে, কথাতে হেলমেটের ভিতরে ঘোলা হয়ে যাচ্ছে। অটো যন্ত্রণায় একদম রাস্তা ব্লক করে, বায়ে জায়গা আছে কিন্তু বায়ে চাপবে না।